ইসরায়েলি চাপ উপেক্ষা করে দুর্বার গতিতে পারমাণবিক অভিযাত্রায় ইরান, এক স্রোতের মতো অবিরাম, এক বজ্রধ্বনির মতো অবিশ্রান্ত। ইরান এগিয়ে চলেছে পারমাণবিক ভাগ্যের মহাপথে। পথে আছে প্রতিবন্ধকতা, পাশে আছে বিরুদ্ধ কণ্ঠের শানিত শব্দ, কিন্তু ইরান সাহসের অগ্নিশিখায় জ্বলতে থাকা এক জাতি, নত হয়নি, নত হবে না। ওয়াশিংটনের ছায়াতলে চলা পরোক্ষ কথোপকথনে ইরান ঘোষণা করেছে, ইউরেনিয়াম সমৃদ্ধি আমাদের অধিকার। তাদের দাবি পরিষ্কার, অর্থবহ নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে কোনো চুক্তি নয়। এ এক দাবির ঝড় যা মাথা তুলে দাঁড়িয়েছে শান্ত কূটনীতির নদীখাতের বিপরীতে। সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যেন বজ্রবাণীর মতো উচ্চারণ করলেন, আমাদের রেডলাইন স্পষ্ট, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার, এর বাইরে ইরানের কোনো কথা নেই। এ যেন যুদ্ধের আগে শেষ নিঃশ্বাস টেনে নেওয়া শপথ। 3 দফা আলোচনার নিঃশব্দ উত্তাপের মধ্যেও ইরান মাথা নত করেনি। তারা ঘোষণা করেছে, এই অধিকার প্রশ্নাতীত, এখানে কোনো আপোষের শব্দ নেই, নেই কোনো নতি স্বীকার। মজলিসের সম্মুখে দাঁড়িয়ে রাজনৈতিক উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভানচি দৃঢ় কণ্ঠে বললেন, শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অসম্ভব, আমাদের প্রতিরক্ষা শক্তি অপরিবর্তনীয়, আঞ্চলিক প্রভাব প্রশ্নেরও বাইরে। এদিকে আরব সাগরের পার থেকে ইসরায়েলের কণ্ঠে শোনা যায় আতঙ্কের পদধ্বনি। তাদের দাবি, ইরানকে এখনই থামাতে হবে, নতুবা তারা পারমাণবিক বোমার দিকে এগিয়ে যাবে। এক শঙ্কার হাওয়া ছড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বললেন, যে কোনো মূল্যে ইরানকে থামাতে হবে। তিনি ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক আলাপের প্রসঙ্গ টেনে ইঙ্গিত দিলেন, ইসরায়েল বন্ধুর কাঁধে ভর করে চলতে পারে, তবে শেষ পর্যন্ত তাদের রক্ষার দায়িত্ব তাদের। জাতীয় নিরাপত্তার প্রশ্নে তারা কারো মুখাপেক্ষী হবে না। হঠাৎই নাটকের মোড় ঘুরে যায়। ওমানের মধ্যস্থতায় যতটুকু আলোচনার অগ্রগতি হয়েছিল, নেতানিয়াহু তা যেন এক নিমিষেই ধূলিসাৎ করে দিলেন। লিবিয়ার উদাহরণ টেনে স্পষ্ট জানালেন, পুরোপুরি কর্মসূচি ধ্বংস না করলে কোনো সমঝোতা নয়। এদিকে ইরানের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যেন ঝড়ের পূর্বাভাস দিয়ে দিলেন, আমাদের অভ্যন্তরীণ নীতিতে কোনো বহিরাগত চাপ চলবে না। তার কণ্ঠে ছিল অদম্য দৃঢ়তা, তার চোখে যেন ছিল অনিবার্য যুদ্ধের আভাস। তিনি স্পষ্ট করলেন, ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন হলে তার জবাব হবে অত্যন্ত কঠোর। আরাকচির কণ্ঠে আরেকটি চ্যালেঞ্জ। তিনি বলেন, ট্রাম্পের উপর ইসরায়েলের অস্বাভাবিক প্রভাব কূটনীতির জন্য অশুভ সংকেত। এ যেন আলোচনার টেবিল থেকে যুদ্ধের ময়দানে ছোড়া এক আগুনের ফুলকি। আর তাই উত্তপ্ত বালু, উত্তপ্ত বাতাস, উত্তপ্ত হৃদয়, সবকিছু মিলিয়ে গড়ে উঠেছে এক অনিবার্য মঞ্চ। একদিকে ইসরায়েল দিচ্ছে সামরিক হুমকি, অন্যদিকে যুক্তরাষ্ট্র এখনো শেষ ভরসার মতো কূটনৈতিক সমাধান খুঁজছে। তবু ইরান তার পুরনো ইতিহাসের মতোই আজও গাইছে প্রতিরোধের অমর গান, আমরা নত হব না, আমরা থামব না, আমাদের ভাগ্য আমরা নিজেরাই লিখব।